ঘটনাটার সময় আমি স্পটে ছিলাম না, ঘটনাটা সম্ভবত বিকেলের দিকে ঘটে। আমাদের সিনিয়রদের ব্যাকআপ হয়ে গিয়েছিল দুপুরবেলা 3টের সময়। আমরা হোটেলে এসে রেডি টেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যখন কোলাঘাটের কাছাকাছি বা কোলাঘাট ক্রস করছে এমন সময় আমরা খবরটা পাই যে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ফলে এক্স্যাক্টলি ওই সময় এই স্পটে কি হয়েছিল সেটা আমাদের কারোর পক্ষেই, অন্তত আমার পক্ষে তো জানা সম্ভব না। প্রথম খবরটা আমি পাই হচ্ছে আমাদের যিনি প্রোডাকশনের ড্রাইভার ছিলেন তার কোনো এক সতীর্থ ড্রাইভার ফোন করে বলে যে হিরোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টার গুরুত্ব সত্যি তখনও বুঝতে পারিনি, হয়তো একটু জলে কোনো সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। তার কিছুক্ষণ পরেই আবার আমাদের ওখানে একটি ড্রেসার ছেলে ছিল গাড়িতে, তার কাছে ফোন আসে যে হিরো নাকি আর নেই, মারা গেছে। এইটা শোনার পরে বুঝতেই তো পারছো যে 3-4 ঘন্টা আগে যার সাথে শুট করে এলাম, যে মানে ওই দিন সকালবেলা প্রথম ফোনটা ওই আমাকে করেছিল। আমি হোটেলের ঘরে যখন ঘুম ভাঙলো ও আমায় ফোন করে বললো আমার ঘরে এসো, তোমাকে ভালো চা খাওয়াবো। দিয়ে আমরা সেদিন একসাথে চা খেলাম। ও টি ব্যাগ নিয়ে ঘুরতো, শৌখিন ছিল চায়ের ব্যাপারে। তো যখন আমরা বসে সকালে চা খাচ্ছি ওর ঘরে, তখন ও জানতো না ওটা ওর মৃত্যুদিন, আমিও জানতাম না ওটা ওর মৃত্যুদিন। এই যে ভয়ানক একটা শকিং ব্যাপার, এরপরে সত্যি আমার মানে আমি রেজিস্টারই করতে পারিনি এখনো। ইনফ্যাক্ট আমি এখনো রেজিস্টার করতে পারিনি। হয়তো আমি সকলের সামনে এসে এতগুলো কথা বলতামও না যদি গুম্বাদা আমাকে না বলতেন, নির্দেশ না দিতেন। আমি জানি না কবে আমি মানসিকভাবে ঠিক হতে পারবো, কাজে ফিরতে পারবো, কিছুই জানি না।